এই ম্যাচটা আমরা এই মুহূর্তে দেখবো। ভীষণ বড় একটা ভাইটাল ম্যাচ হবে। এখানে আরমান আছে, এলিজে আছে, আর ড্যানিয়েল বিদেমি আছে। একটা বড় ম্যাচ আমরা দেখবো। এক্ষেত্রে প্রদীপ লস্কর, জামিনী মোড় দর্শক দেখবো। এখানে প্রচুর পরিমাণে একটা দর্শক আছে। এই দিক থেকে পুরো মাঠ দর্শকে ভরপুর, পুরো দর্শক কানায় কানায় ভর্তি দর্শক। অনেক দূর থেকে এসছে, তো সেক্ষেত্রে বলবো চলুন দেখে নেবো খেলা। এইদিকে আছে গোলাবাড়ি গাজী বিল্ডার্স, গোলাবাড়ি গাজী বিল্ডার্সের যারা আছে বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। দারুণভাবে উঠেছে এই মুহূর্তে ওখানে না, এক্ষেত্রে কোনো বিপদ তৈরি হলো না। গাজী এন্টারপ্রাইজ গোলাবাড়ি, ডান দিকে আছে গাজী এন্টারপ্রাইজ গোলাবাড়ি। সব প্রায় আমরা দেখছি বিদেশি সমৃদ্ধ। আব্দুলকে দেখছি, ড্যানিয়েল বিদেমিকে দেখছি, আরমান আছে, এলিজে আছে। ফ্রি কিক ওখান থেকে ড্যানিয়েল বিদেমি নিতে চলেছে। আব্দুলের একটা শট ছিল, দূরপাল্লার শট, কিন্তু না অফসাইডের ফাঁদে পড়ে গেলেন এই মুহূর্তে। অফসাইড। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অংশগ্রহণ করেছে দুটি টিম, যার মধ্যে গোলাবাড়ি গাজী বিল্ডার্স আছে এবং সেই সঙ্গে আছে আলামিন বিল্ডার্স। বলে রাখি ফার্স্ট প্রাইজ এখানে 1,70,001 টাকা, সেকেন্ড প্রাইজ আছে 1,40,001 টাকা। তার শেষ দিন, মানে এই খেলার পরে এখন আমরা 3টে খেলা দেখতে পাবো। ডান দিক দিয়ে আব্দুলকে দিয়েছিল,
আবার ওখানে অফসাইডের ফাঁদে পড়ে গেল। প্রচুর একটা দর্শক এখানে উপস্থিত। এখানে এত বড় একটা টুর্নামেন্ট, বিশ্ব বাংলা ফুটবল প্রতিযোগিতা, গোলাবাড়ি ক্যানিং গোলাবাড়ি ফুটবল গ্রাউন্ডে চলছে খেলা। আরমান বাধা দেওয়ার চেষ্টা, ওখানে এলিজে, কিন্তু আবার অফসাইড, কারণ এই মাঠে অফসাইড আছে। এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কেউ স্কোর করতে পারেনি। চলছে প্রথমার্ধের খেলা, গোল শূন্য অবস্থাতেই চলছে। ওখানে এলিজে একাই, খুব সম্ভবত তার পেশিতে টান পড়েছে। মাঠে ফুটবল খেলতে চলেছি ভাই, যারা মহিলা বন্ধু আছেন ভাই একটু দেখুন, ভাই খেলাটি সকলের আমাদের সকলের ঐতিহ্য। মায়ের কাছে যে সমস্ত ছেলেরা পেছনে আছেন, প্রত্যেকের মা বোন আছে, আমাদের মায়ের কাছে যেতে পারবো খেলা দেখতে। তাই আমাদের ঘরের মানুষকে খেলা দেখি, ওদেরকে খেলা দেখে একটু সুযোগ আপনারা করে দিন। ওর কিবাটা ধরো বস ওই 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 নাচের একটা বাদ দেওয়ার দরকার। হ্যাঁ, না না ওই ঠিক আছে, সে কোথায় আছে বাড়িটা খাবে না, ঘুরছে কোনো একটা বল একটা বল ধরে না, কাটা বল বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ। খেলা এখনো স্কোর আসেনি, এখনো খেলা গোল শূন্য অবস্থাতেই বিরতি চলছে। দ্বিতীয় পুরস্কার 1,70,000 টাকা দাদা ইন্দ্রজিৎ সরকার, দক্ষিণ মেঘালী বাবা বিশ্বনাথ সরকার।
যা সুন্দর ও ভাই তিনটে চারটে তুমি আনতে আসুন না তুমি আনতে আসুন কিছু ময়লা দিয়ে থাকি মা সে গরম ময়লা সে গরম ময়লা গরম ময়লা লাগবে গরম ময়লা লাগবে কি ময়লা বেস্ট হয়েছে আপনি খানা ময়লা अपना डाउन दे बॉल दे दो चार्जिंग সেলিমের কাছে তোমার আসা যাবে আসা যাবে পরের বার এসে নেবে এখানে ড্যানিয়েল বিদেমি একটা দারুণ সুযোগ নষ্ট করে ফেললো গোলটা জালে জড়িয়ে দিয়ে মাত্র ড্যানিয়েল বিদেমি কিন্তু এক্ষেত্রে কোনো ফলাফল এলো না খেলার রেজাল্ট যা ছিল তাই সে গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় চলছে খেলা সকাল দেখান উঠিনি আমি আপনারা প্রগতি কিশোর মাঠে খেলাটি দেখছেন এই খেলায় এরা বানিয়ে দিয়েছে এবং লাইভ আগুন দিয়েছে আমাদের দীপঙ্কর মণ্ডল টাটা একজন হারলো মুসা শেখে উঠতে পারো না দুটো তিনটে রানি থাকে রান্না করে উঠতে পারো না দুটো তিনটে রানি রান্না করে উঠতে অফসাইডের বাসি
এছাড়া সেমিফাইনাল বাংলাদেশ ক্রিকেটে প্রদর্শন করবেন শান্তনু পুরস্কার বিন্দার। সেরা খেলোয়াড় সেরা গোলকিপার সর্বোচ্চ গোলদাতা থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে টাটা আফতাব লস্কর। ফাইনালে দুটি দলকে জার্সি ও বুট দেওয়া হবে। জার্সি দেওয়া হবে টাটা আরিয়ান এন্টারপ্রাইজ প্রথম খেলোয়াড় দিয়েছে শাহালুম শেখ। দেখুন কখন একুশ সালে যারা দাতা ছিলেন সুবিধাটা আবার 2022 সালে যে সমস্ত দাতা যাচ্ছেন কিন্তু সেকেন্ড প্রাইজটা 2022 সালে সেকেন্ড প্রাইজ দাতা ইন্দ্রজিৎ সরকার। সেকেন্ড প্রাইজ দাতা 70,000 টাকা। আগামী বছর অর্থাৎ 2022 সালে এই খেলাটি হবে 10,000 টাকা টিভি। আমাদের প্রধান হাসবেন্ড শাহাবুল রাসূল প্রথম ইন্টারভিউ শাহাবুল রাসূল 2022 খেলবে। আগামী 2022 সালে প্রথম ক্যাপ্টেন প্রথম ইন্টারভিউ হলেন শাহাবুল রাসূল কৌশিক একাদশ। বলতে বলতে খেলা এই মুহূর্তে গোল শূন্য অবস্থায় শেষ হলো। চলবে টাই ব্রেকার পর্ব, দেখে নেব টাই ব্রেকার পর্ব কেমন হয়।